বাগানের ফ্রেশ শাকসবজি কেটে কেনা পছন্দ করে আজ আমি রান্না করব একদম টাটকা পেঁয়াজ কলি দিয়ে ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি পেঁয়াজ কলি নিয়ে আসছেন আমার চাচি, আর ওনার অনেক পেঁয়াজ কলির গাছ আছে। তো আমি ভাবলাম যে এই পেঁয়াজ কলি দিয়ে কি রান্না করা যায়। আর মূলত বাঁধাকপি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এখন আমি আমার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। এই যে দেখেন, সকালবেলা আমি আগে উঠে উঠে নাস্তা করি, তারপর আমার দুই ছেলেকে জাগাই, ওকে জাগিয়ে একটা ডিম সিদ্ধ করে দিলাম। জানেন তো, ঘুম থেকে উঠতেই চাইছে না। ওকে আমি রেডি করিয়ে তারপর কিন্তু স্কুলে পাঠিয়ে দিব ওর নানুর সাথে। জায়ানকে আমি রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন আমি রান্না করব, যেহেতু পেঁয়াজ কলি দিয়ে রান্না করব, তো আমি কিছু পেঁয়াজ কলি এখন ফ্রিজে রেখে দিতেছি। আর সাথে আমি ধনিয়ার পাতাটাও বের করে নিলাম। ধনিয়ার পাতা দিয়ে রান্না করব। আর এখানে দেখেন আমার আম্মু খুব সুন্দর করে বাঁধাকপিটা দেখেন কেটে নিতেছেন। আর বাঁধাকপির ভাজি আমার ভীষণ পছন্দ, যেহেতু অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগবে। আর অনেক মজাদার একটা রেসিপি এই বাঁধাকপিটা আমি সুন্দর করে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিতেছি। বাঁধাকপি ধোয়া শেষ, এখন রান্না বসিয়ে দিব। আমি কড়াইটা গরম করে নিলাম, গরম হয়ে গেলে তেলটাও দিয়ে দিলাম। তারপর আমি দেখেন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজের কলি দিয়ে এই ভাজিটা করব। আর হঠাৎ গেলে ভালো লাগে, আমার তো খুব পছন্দ এই ভাজিটা। সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, একসাথে ফ্রাই করে নিতেছি। আর খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিব হলুদের গুঁড়াটা। আর যেহেতু বাগানের একদম টাটকা পেঁয়াজ কলি, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখানে দেখতেছিলাম যে ভালো করে কি ফ্রাই হয়েছে। আর ফ্রাইটা যেহেতু হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। জানি না আপনারা কিরকম করে বাঁধাকপির ভাজি করেন, তবে আমি সব সময় এইরকম ভাবেই বাঁধাকপির ভাজি করি। তো পেঁয়াজ মরিচ আর হলুদের গুঁড়া সব একসাথে মিশ্রণ করে তারপর দেখতেছিলাম যে নিচে যাতে না ধরে যায়, নিচে ধরলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সবসময় আমি একটা জিনিস করি, ভাজি জাতীয় আইটেম করলে ভালো করে নাড়াচাড়া রাখার চেষ্টা করি যাতে নিচে না ধরে যায়। সো আমার বাবাটাও কিন্তু দেখেন ঘুম থেকে উঠে আসছে। ও স্কুল থেকে আসার পর প্রত্যেকদিন আমি ওকে খাইয়ে একটু খেলাধুলা করার টাইম দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়াই। ও তো চলে আসছে রান্না করে। যেহেতু আমি রান্না করতেছি, ও বলতেছে আম্মু তুমি কি করতেছো? আমি বলছি ভাই বাবা, তোমার ভাইয়ের জন্য দেখো এখানে আমি খাওয়া বানাচ্ছি। তুমি ঘুম থেকে উঠে ও ঘুম থেকে উঠে আমি যেখানে থাকি না কেন ও আমার কাছে ছুটে আসবে। তারপর আমি সন্ধ্যাবেলায় সবার জন্য দেখেন চাও বানিয়ে নিলাম, আর সবাই মিলে একসাথে সন্ধ্যাবেলা চা খাবো। তো আজকের ভিডিওটা আর লং করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।